ইমো ব্যবহার করি তাদের প্রত্যেকেরই এই একটি বাজে অভ্যাস রয়েছে যে ইমোতে অ্যাড আসা নিয়ে। দেখা যায় আমরা ইমোতে ঢুকতে গেলে একটি অ্যাড আসে এবং কারোর সাথে কথা বলতে গেলে একটি অ্যাড আসে এবং দেখা যায় যে কথা বলা শেষ হলেও অ্যাড আসে। আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করে নিতে পারবেন। আমি রয়েছি আপনাদের সঙ্গে সিম্পলি সিলি বাই ইয়াসিন এবং পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে রয়েছি ইয়াসিন। তো এখন আমি এই অপশনটি আপনাদেরকে স্ক্রিনে রেখে দেবো, বাট তার একটু বলে নিই আমার চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল টেক রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে হবে কি, আমি যখন পরবর্তী কোনো ভিডিও আপলোড করবো তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। সো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক মাস। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে ইমোতে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করা যায়। তো বন্ধুরা, আমরা যদি ইমো ফ্রি বা ইমো বেটা ইউজ করি তাহলে কিন্তু আমরা কাউকে কল দিতে গেলে বা ইমো অন করতে গেলে আমাদেরকে অনেক রকমের অ্যাডের সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, এরকম বিরক্তিকর অ্যাড আসার কারণে কিন্তু আমাদের আর মন চায় না যে ইমোটা ইউজ করার জন্য। ওকে, তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করবেন। তো আমরা যদি ইমো ফ্রি বা ইমো বেটা ইউজ করি তাহলে কিন্তু ওইরকম সম্মুখীন হতে হয়। তো আমরা যদি ইমো লাইটটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের আর ওইরকম প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তো আমরা এখন যদি প্লে স্টোরে চলে যাই, তো প্লে স্টোরে গিয়ে যদি আমি লিখে চার্জ করি ইমো লাইট, তো এখানে চার্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমো লাইটটা আসে না। ঠিক আছে, এখানে অনেকগুলো ইমো আসছে কিন্তু এখান থেকে একটাও ইমো লাইট নেই। ঠিক আছে, তো এখন আমরা ইমো লাইটটা কোথায় পাবো? তাহলে ইমো লাইটটা আমাদেরকে ডাউনলোড করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে গিয়ে আপনারা লিখবেন যে ইমো লাইট এপিকে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমো লাইট এপিকে, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এই যে প্রথম আপনাদের সামনে যে পেজটা শো করবে, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে, লেটেস্ট ভার্সন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না, আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন ইমোতে। এই যে দেখুন আমার ইমোটা আমার ডাউনলোড করে ফেলছি আগেই। তারপর আপনারা ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পর এখানে পারমিশন থাকবে, পারমিশনটা দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর আপনার যে ক্রান্তি সেই ক্রান্তিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ক্রান্তিত নাম্বারটা দিয়ে দিবেন। যেমন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে নাম্বারটা দেওয়ার পর এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আবারও ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। আমার ফোনের কোডটা চলে আসছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো কোডটা দেওয়ার পর একটু লোড নেবে, 1 মিনিট প্লিজ। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমোটা কিন্তু অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারটা ছিল সেটাই কিন্তু থাকবে, কিন্তু একটু চেঞ্জ হবে না। তো এক্ষেত্রে আপনি কিন্তু আপনার আগে যে ইমোটা ছিল সেটা কিন্তু আনইনস্টল করে দিতে পারেন। ওকে, তো এখানে আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলাই আছে। ঠিক আছে, সবগুলাই কন্ট্যাক্ট লিস্টেই আছে। তো এইভাবে কিন্তু আমি যদি এখন একজনকে কল করি, দেখেন এই যে আমি কল করলে কিন্তু আমার কোনো অ্যাড আসবে। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাড আসে নাই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই
ইমোর বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করতে পারেন ইমো লাইট ইউজ করে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ নিচের কমেন্ট বক্স থেকে আমাদেরকে কমেন্ট করে জানান। আমি আপনার চেষ্টা করবো আপনার এই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। অ্যান্ড যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে হবে কি, আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড আল্লাহ হাফেজ।